चुनाव आयोग ने सोमवार को उपचुनाव की तारीख की घोषणा कर दी है। 24 घंटे के अंदर ही बीजेपी ने दीवार लेखन शुरू कर दिया। मंगलवार की सुबह बगदा के बनेश्वरपुर बाजार से सटे मनोहरपुर इलाके में भाजपा कार्यकर्ताओं और समर्थकों ने दीवार लेखन किया। अभ्यर्थी के नाम का स्थान रिक्त रखा जा रहा है। भाजपा कार्यकर्ताओं का कहना है कि पार्टी जिस भी उम्मीदवार को कहेंगे हम उसका समर्थन करेंगे। हम जीतेंगे, इसलिए बिना समय बर्बाद किए हमने दीवार पर लिखना शुरू कर दिया। इस बारे में भाजपा कार्यकर्ता गोपाल गयाली ने बताया कि यहां पर भाजपा को बढ़त मिली हुई है और आने वाले विधानसभा उपचुनाव में भी यहां से भाजपा का प्रत्याशी ही जीत हासिल करेगा। उन्होंने कहा कि पार्टी जिसको भी यहां से टिकट देती है उसको जीत दिलवाने के लिए यहां के भाजपा का हर कार्यकर्ता जी तोड़ मेहनत करेगा। उन्होंने कहा कि समय काफी कम है, 1 महीने के अंदर चुनाव होने वाले हैं, इसलिए जैसे ही चुनाव के तारीख की घोषणा हुई यहां दीवार लेखन शुरू कर दिया गया है और 72 घंटे के अंदर इस विधानसभा क्षेत्र के सभी दीवारों पर भाजपा के समर्थन में दीवार लेखन किया जाएगा। उन्होंने साथ ही यह भी कहा कि विश्वजीत दास की वजह से यहां के लोगों को फिर से एक चुनाव का सामना करना पड़ रहा है। साथ ही उनका और क्या कहना है, आइए जानेंगे ये सब कुछ उपचुनाव को लेकर विस्तार के साथ सन ऑफ बंगाल पे। গতকালকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাগদা বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন তার নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। তো খবর পাচ্ছি ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে দেওয়াল লেখা শুরু হয়েছে। যদিও এখনো প্রার্থী ঠিক হয়নি, আমাদের তৃণমূল কংগ্রেসের এখনো পর্যন্ত প্রার্থী ঠিক হয়নি। আমরা আশা করি 1 দিনের মধ্যে জানতে পারবো যে বাগদায় প্রার্থী কে হচ্ছেন। তো যেহেতু এটা বিধানসভা নির্বাচন, মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নের নিরিখেই মানুষ ভোট দেবেন, লোকসভা নির্বাচন নয়। লোকসভা নির্বাচনের সময় মানুষ কেন্দ্র সরকার গড়ার, স্থায়ী সরকার গড়ার জন্য ভোট দেয়, কিন্তু যেহেতু এটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার আছে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছেন সেই উন্নয়নের নিরিখেই বাগদা এবার তৃণমূলের পক্ষে ভোট। সেটা অতি উৎসাহিত ওরা লিখছে, ওরা ভেবেছে যে লোকসভা নির্বাচন আমরা এখান থেকে 20,000 ভোটে জিতেছি, তাই ওরা ভাবছে যে এবার বিধানসভা নির্বাচনে আমরা সেই ফল করবো, কিন্তু বাস্তবে সেটা হবে না, কারণ মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে। আর সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির যে অবস্থা, সেই বিজেপির অবস্থা মানুষ দেখছে, সরকার কদিন থাকে, সেই জন্য বাগদাতে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেবে। ভাবছে যে লোকসভা নির্বাচনে আমরা জিতেছি তাই এবারও হয়তো জিতবো, কিন্তু না, সেটা বিধানসভার ক্ষেত্রে সেটা হবে না, বিধানসভায় অন্যরকম ভোট হয়। নমস্কার, অগরচন্দ্র হালদার, সভাপতি বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। আর এর মধ্যেই আপনারা দেয়াল লিখন শুরু করলেন। গত লোকসভা নির্বাচনে আমাদের বাগদা বিধানসভা থেকে আমরা 20,361 ভোটে ভারতীয় জনতা পার্টি আমরা এগিয়ে। আমরা নিশ্চিত যে এই উপনির্বাচনে বাগদাতে আমরা জয়লাভ করব। সময় খুব সীমিত, মাত্র 1 মাসের ভেতরে, অর্থাৎ আগামী 10 তারিখে, গতকাল 10 তারিখ চলে গেছে, গতকাল 10 তারিখে নির্বাচন ঘোষণা হয়েছে আর আগামী 10 তারিখে নির্বাচন, অর্থাৎ 1 মাস। এই 1 মাসের ব্যবধানে নির্বাচন, তাই আমাদের সময় খুব সীমিত। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে প্রার্থীকে দল মনোনয়ন দেবে, পদ্ম ফুলের প্রতীকে যে প্রার্থী হবে তাকে আমরা জেতাবো এবং তার জন্য আমরা আজকে দেওয়াল লিখন শুরু করেছি। 24 ঘন্টা এখনো অতিক্রান্ত হয়নি, আমরা দেওয়াল লিখন শুরু করেছি। আশা করি আগামী 72 ঘন্টার ভেতরে আমরা বাগদার প্রত্যেকটা দেওয়ালে পৌঁছাবো এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রচার অভিযান শুরু করব। এই যে লোকসভা ভোট গেল, সেখানে তো প্রার্থী ছিল বিশ্বজিৎ দাস, তিনি আপনাদের বিজয়ী প্রার্থী ছিলেন। এবার তো হয়তো তিনি হেরে গেছেন, এবার লড়াইটা কি আরো কঠিন হবে? না না, লড়াইটা একদমই কোথাও কঠিন হবে না। একবার তিনি হেরে গেছেন, আবার জানি না তৃণমূল কংগ্রেসের এখনো প্রার্থী ঘোষণা হয়নি কে প্রার্থী হবেন। যেই প্রার্থী হন না কেন তৃণমূল কংগ্রেসের, ভারতীয় জনতা পার্টির প্রার্থীর কাছে আরও অধিক মার্জিনে উনি পরাজিত হবেন। বাগদা বিধানসভায় আমাদের 20,361 ভোটের লিড রয়েছে। আমাদের সাংসদ, সম্মানীয় সাংসদ
উনি দিল্লিতে গেছেন বিপুল ভোটে জয়লাভ করে এবং উনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। আমরা আশা করি ওনার নেতৃত্বে আবার রাজ্য বিজেপিকে বাগদা বিধানসভা সিটটা আবার তুলে দিতে পারবো। উনি আজকে বাগদার মানুষের অধিকার, যে ব্যক্তি ভারতীয় জনতা পার্টির প্রতীকে 2021 সালে নির্বাচনে জয়লাভ করেছিলেন, কিন্তু 6 মাস নয় কাটতে উনি ফুল বদল করে অন্য ফুলে গেছিলেন এবং আবার লোকসভা নির্বাচন আবার অন্য ফুল থেকে উনি করলেন। একজন পদ্ম ফুলের বিধায়ক হয়ে উনি জোড়া ফুল থেকে আবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলেন। তাই আজকে বাগদার মানুষের এই আবার ভোট দিতে হবে। এই যে ভোট একমাত্র বিশ্বজিৎ দাসের কারণে, এই যে ভোটটা হচ্ছে বিশ্বজিৎ দাসের ব্যক্তিগত স্বার্থের কারণে বাগদার মানুষকে আবার বুথে গিয়ে ভোট দিতে হচ্ছে। তাই বাগদার মানুষের জবাব দেবে, বাগদার মানুষের অধিকার বাগদার মানুষ আবার ফিরিয়ে আনবে এবং বাগদার মানুষ নিজেদের পদ্ম ফুলের বিধায়ককে আবার ফিরিয়ে আবার বিধানসভায় পাঠাবে, এইটাই আমরা আশা রাখি। আমার নাম গোপাল গয়াली, আমি বিজেপি কার্যকর্তা। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।